দিল্লির শেষ রাত্রি। সেই রাতে দিল্লির আকাশ অদ্ভুতভাবে নীরব ছিল। বাতাস বইছিল ধীরে ধীরে, যেন সে নিজেও থমকে গিয়েছে কোনো অজানা শোকের ভারে। চাঁদের আলো ছিল নিস্তেজ, তারাগুলো যেন বিমর্ষ। রাত গভীর হলেও হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর ঘরে আলো জ্বলছিল না। বাইরের আলো নয়, বরং তার মুখমণ্ডলে ছড়িয়ে পড়া এক ধরনের নূরের দীপ্তি। তিনি বসেছিলেন তার নামাজের মাদুরে। গাল ভিজে যাচ্ছিল চোখের পানিতে। বারবার বলছিলেন, ইয়া আল্লাহ, আর কত দিন এই দুনিয়ার কারাগারে রাখবে? তোর দিদার আর কবে হবে? চারদিক নীরব, কেবল তার জিকির আর কান্নার শব্দ। সহচররা ঘরের বাইরে অপেক্ষা করছিলেন, জানতেন কিছু একটা ঘটতে চলেছে। গায়েবী আতিথের রাত। রাত ৩টার দিকে হঠাৎ হজরত নিজেই উঠে দাঁড়ালেন। দরজা খুলে বাইরে এসে জোরে বললেন, আহ, সফর শুরু হলো, আমি চললাম। একজন মুরিদ কান্নাজড়ানো গলায় বলল, হুজুর, কোথায় চললেন? তিনি হেসে বললেন, যেখান থেকে এসেছিলাম সেখানে। মালাকে ফেরত দেবার সময় হয়েছে। তারপর ঘরে ফিরে এলেন, বসে পড়লেন মাটিতে। হঠাৎ তার মুখে উচ্চারিত হল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দেহ নিস্তব্ধ হয়ে গেল। চোখ বন্ধ, মুখে প্রশান্তি। চারপাশে যেন এক অদ্ভুত সুবাস ছড়িয়ে পড়ল। কোনো পার্থিব ঘ্রাণ নয়, যেন জান্নাতের এক কোমল বাতাস। জানাজার রহস্যময় শর্ত। দিনটি এলো, যখন দিল্লির রুহানি মানুষ ও সাধারণ জনতা জানল যে, হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর এই দুনিয়ায় থাকা শেষ হয়েছে। শহরের চারদিকে শোকের মেঘ নেমে এসেছে। কিন্তু এক অদ্ভুত গুঞ্জন শোনা গেল দরগাহ থেকে। এক বিশেষ শর্তে তিনি জানাজার নামাজ পড়াতে বলেছিলেন, যা ছিল এক রহস্যময় কিন্তু রুহানীয় হুকুম। জানাজার শর্ত। তার কাছের একজন ভক্ত, যিনি নিজের জীবনে কখনো ফরজ নামাজ কাজা করেননি, কখনো হারাম জিনিস খায়নি, তার নাম ছিল শায়খ শাহাবুদ্দিন। হজরত কাকি রহমতুল্লাহ জানতেন, যে কেউ জানাজা পড়াবে, তার জীবন পরিপূর্ণ হতে হবে। পরিপূর্ণ নিষ্কুলতা ও আল্লাহ ভক্তিতে। এই শর্ত শুনে দিল্লির মুরিদরা অবাক হয়ে পড়ল। অনেকেই বললেন, এই শহরে কি কেউ এমনই আছেন? কিন্তু শায়খ শাহাবুদ্দিন নিজেই এগিয়ে এলেন, নির্বিকার চেহারা নিয়ে। তিনি বললেন, আমি প্রস্তুত। জানাজার দিন। সকাল বেলা মসজিদে ভিড় জমল। হাজার হাজার মানুষ, আলেম, দরবেশ, সাধারণ মুসলিম সবাই উপস্থিত। কেউ ভাবতেই পারছিল না, এমন একজন সাধারণ লোক জানাজা পড়াবেন, যাকে তারা আগে চেনেন না। নামাজ শুরু হতেই আকাশ থেকে নূরের একটি ঝর্ণা বইতে শুরু করল। চারদিকে শান্তির সুর বাজতে লাগল। অনেকের চোখে জল, কিছু মানুষের হৃদয় স্পর্শ করল অদ্ভুত এক অনুভূতি। জানাজা কালে ফেরেশতারা যেন উপস্থিত হয়েছিল, এমন প্রত্যয় অনুভব করলেন সকলে। অলৌকিক সুবাস ও চিরন্তন স্মৃতি। জানাজার পর হজরত কাকির দরগাহ থেকে আজও সেই সুবাস এসে থাকে। এটি শুধু একটি ধর্মীয় কাহিনী নয়, বরং একটি জীবনবাণী, যা মানুষের হৃদয়ে আলোর দ্বীপ জ্বালিয়ে দেয়। জানাজার পর অবাক করা দৃশ্য। হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর জানাজা শেষে, যখন দাফনের কাজ শুরু হল, তখনই ঘটে গেলে এমন একটি অলৌকিক ঘটনা, যা দিল্লির মানুষ আজও বিস্ময় ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কবরস্থানের পথে যেন আকাশ থেকে নূরের একটি রোশনাই নেমে এলো। চারপাশের গাছপালা থেকে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। অনেকেই বললেন, আমরা জানলাম, বখতিয়ার কাকির রুহ এখন জান্নাতের এক শ্রেণীতে উচ্চ স্থান অধিকার করেছে। ফেরেশতাদের আগমন। কিছু জনবল বলছিলেন, তারা জানাজার সময় আকাশে ফেরেশতাদের দল দেখতে পেয়েছেন। সাদা পোশাক, আলোর ঝলকানি, এমনকি কিছু ফেরেশতা নামাজের সাথে হাতও বাড়িয়েছিলেন যেন জানাজার অংশীদার। এই দৃশ্য প্রত্যক্ষ করেছিল অনেকেই, যারা আধ্যাত্মিক জগতে বিশ্বাসী। কবরের পাশে অলৌকিক সুবাস। দাফনের পর থেকেই দরগাহ এলাকায় এক অলৌকিক সুবাস ছড়াতে থাকে, যা কেউ সহজে ভুলতে পারে না। এই সুবাস দিয়ে অনেক অসুস্থ মানুষের রোগ মিটেছে, হৃদয় শান্তি পেয়েছে। একবার এক দরবেশ বলেছিলেন, কাকির জানাজায় এমন এক নূর ছড়িয়েছিল যে, সে নূর আমাদের অন্তরকে আলোকিত করেছিল, যাকে বলা হয় নুরুল কুতুব। এই নূর শুধু চোখে দেখা নয়, বরং অন্তরে অনুভূত। এই ছিল আজকের ইসলামিক কাহিনী। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, বা আপনি কিছু শিখতে পারেন,
তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব।